গুড মর্নিং স্টুডেন্ট। মাধবপুর জাতীয় শিক্ষালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আজকে ক্লাস 10 এর অঙ্কের অনলাইন ক্লাস শুরু করছি। আমরা এই মুহূর্তে যে চ্যাপ্টারটা নিয়ে আছি সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। তো আগের দিনকে আমরা অনুপাত সমানুপাতের এই 6টা অঙ্ক পর্যন্ত করেছিলাম। তো আজকে আমরা 7 থেকে শুরু করছি। তো চলে এসো, 7 এর 1 নম্বরের অঙ্কটা কি বলছে দেখা যাক। তো প্রথমে দেখো এখানে 7 এর 1 এ কি বলছে, 7 এর 1 এরটা দেওয়া আছে এখানে a/3 is equal to b/4 is equal to c/7। এইটাকে আমরা ধরে নিচ্ছি কি, এটা নট ইকুয়াল টু 0 ধরি। তো যখন এটা নট ইকুয়াল টু 0 পেয়ে গেলাম আমরা, তাহলে আমরা কি বলতে পারি এখানে, তাহলে এখান থেকে বলতে পারি therefore a/3 এটা is equal to k, b/4 এটা is equal to k, c/7 এটা is equal to k, মানে এটা k, এটাও k, এটাও k। তাহলে দেখো, তাহলে এখান থেকে তুমি অনায়াসেই বলতে পারো a সমান সমান কত বলতে পারি আমরা, 3k। ঠিক আছে, এখান থেকে b সমান সমান 4k, আর এখান থেকে c সমান সমান 7k। এবার যেটা দেখাতে বলেছে তার বাম পক্ষ নিয়ে নাও। বাম পক্ষতে কি আছে আমাদের, বাম পক্ষতে আছে দেখো a plus b plus c by c, a plus b plus c by c। তাহলে ভ্যালু গুলো বসিয়ে দাও। এর ভ্যালু কত, এর ভ্যালু 3k, b এর ভ্যালু 4k, c এর ভ্যালু 7k, নিচে 7k, 7 4 11 আর 3 14, 14k by 7k, k গেল, 7 দিয়ে 14 কে কাটলে 2, that is equal to 2। এটাই দেখো আমাদেরকে দিয়েছিল না, আমাদেরকে দেখো এটাই দিয়েছিল যে a plus b plus c by c দেখাতে বলেছিল 2, তাহলে আমরা দেখিয়ে দিলাম 2। নিশ্চয়ই বুঝতে পারলে, সোজা অঙ্ক, কিছু নেই। তো 7 এর 1 এরটা আমরা কমপ্লিট করলাম। চলে আসি আমরা 7 এর 2 এ। 7 এর 2টা দেখো কি বলছে, a/q minus r সমান সমান b/r minus p সমান সমান p minus q হলে দেখাতে হবে এটা। তো আমরা একটা কাজ করি, প্রথমেই আমরা ধরে নিই যেটা, সেটা হচ্ছে প্রথমেই ধরে নিচ্ছি a/q minus r is equal to b/r minus p is equal to c/p minus q। এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে কি k। যখন এটাকে k ধরে নিলাম, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারছি, therefore a/q minus r এটা is equal to k, লিখছি পরে, b/r minus p এটা is equal to k, c/p
পি মাইনাস কিউ, এটাও কে। এ বাই কিউ মাইনাস আর কে, বি বাই আর মাইনাস কিউ কে, সি বাই এটা কে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি, তাহলে এ সমান সমান কে ইন্টু কিউ মাইনাস আর, এখান থেকে বি সমান সমান কে ইন্টু আর মাইনাস পি, আর এখান থেকে সি সমান সমান কে ইন্টু পি মাইনাস কিউ। এবার দেখো এখানে যেটা দিয়েছে লেফট হ্যান্ড সাইডে কি দিয়েছে, এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত হবে, কি লিখবো, এ মানে কত পেয়েছি, এ মানে পেয়েছি কে ইন্টু কিউ মাইনাস আর, বি মানে কত কে ইন্টু আর মাইনাস পি, আর সি মানে কত কে ইন্টু পি মাইনাস কিউ। তাহলে প্রত্যেকটা থেকে যদি কে কমন চলে যায়, এখানে থাকে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। দেখো এখানকার প্লাস কিউ মাইনাস কিউ প্লাস পি মাইনাস সি সব কেটে কুটে গেলে আলটিমেটলি জিরো। তাহলে এ প্লাস বি প্লাস সি জিরো পেলাম। এবার পি এ কিউ বি আর সি, আরেকটা কি দিয়েছে, পি এ কিউ বি আর সি দ্যাট ইজ ইকুয়াল টু পি ইন্টু এ, এ মানে কত কে ইন্টু কিউ মাইনাস আর, কিউ ইন্টু বি, বি মানে কত কে ইন্টু আর মাইনাস পি, আর আর সি, সি মানে কত কে ইন্টু পি মাইনাস কিউ। আবার এখান থেকে কে কমন যায়, তাহলে এখানে পড়ে থাকে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। তো প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস পি আর মাইনাস পি আর প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে গেলে এখানেও থাকছে কত জিরো। তাহলে আমরা কি দেখলাম, দেখো যে এ প্লাস বি প্লাস সি সেটার মানও পেয়েছি জিরো, পি এ প্লাস কিউ বি প্লাস আর সি সেটার মানও পেয়েছি জিরো। তাহলে আমরা এই জিনিসটা ভাবে লিখতেই পারি যে দেয়ারফর এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো ইকুয়াল টু পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। এরকম না লিখলেও হয়, দুটোকে জিরো দেখাতে বলেছে তাই মাঝখানে জিরো। দেখো এই জিনিসটা আমাকে দেখাতে বলেছে, এই দেখো এ প্লাস বি প্লাস সি জিরো মানে কি এটাও জিরো এটাও জিরো, আমাকে এইটাকেও জিরো দেখাতে হবে, এটাকেও আমাকে জিরো দেখাতে হবে, আবার এইটাকেও জিরো। ব্যাস এই দুটো দেখালেই হয়ে যায়, লাস্টের লাইনটা এটা না লিখলেও হয়, এটাকে এটা লিখতে হবে তার কোনো মানে, এটা না লিখলেও হয়। এই পর্যন্ত করলেই আমাদের কাজ মিটে গেল, এটাও জিরো প্রমাণ হয়ে গেল, এটাও জিরো প্রমাণিত। বোঝা গেল নিশ্চয়ই, সোজা অঙ্ক। 7 নম্বরের এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক, 7-এর যে অঙ্কটা আছে বেশ ভালো অঙ্ক। এই অঙ্কটাকে তোমরা স্টার দিয়ে রাখতেই পারো, শর্ট কোশ্চেন 2 নম্বরের শর্ট কোশ্চেন হিসেবে আসে এই অঙ্কটা। তো এখানে কি দিচ্ছে দেখো, এখানে আমাকে দিয়েছে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি। বলেছে প্রত্যেকটা অনুপাতের মান এক্স হবে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। আমরা কি করছি, প্রথমটার ওপর নিচে এ দিয়ে গুণ করছি, তাহলে এখানে হবে এ স্কোয়ার এক্স এ বি ওয়াই নিচে এ স্কোয়ার, আর এটা উপর নিচে বি দিয়ে গুণ করছি, বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই নিচে বি স্কোয়ার। সুতরাং প্রতিটি অনুপাত চেয়েছে, প্রতিটি অনুপাত হবে কি হবে না, ওপরের গুলো যোগ করছি নিচের গুলো যোগ করছি, অর্থাৎ সংযোজন প্রক্রিয়া করছি। এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই নিচে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ বি ওয়াই গেল, ওপর থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সব কেটে কুটে গেল এক্স। আর এই যে কাণ্ড কারখানাটা এখানে করলে, এটাকে লিখে দাও, কি করলাম, সংযোজন করে। যদি সংযোজন পদ্ধতি তোমাদের না মনে থাকে তো দেখো, তোমাদেরকে করানো হয়েছিল এই দেখো, একান্তর প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া, এই দেখো সংযোজন প্রক্রিয়া। A:B, C:D, E:2F হলে ACE-র যোগফল, মানে প্রতিটা অনুপাতের মান। তো এখানে কিন্তু আমরা সেই জিনিসটাই করলাম, সেই পদ্ধতিটাই করলাম। এখানে কিন্তু আমরা সেটাই পদ্ধতি করলাম, এই সংযোজন পদ্ধতি, ওপরের গুলো যোগ, নিচের গুলো যোগ। বুঝতে পারলে? তারপর আটেরটা কি বলছে? প্রথমত দেওয়া আছে a প্লাস বি বাই বি প্লাস সি is equal to c plus d by d plus a। তো প্রথমে যেটা করছি আমরা সেটা হচ্ছে, এটা একান্তর প্রক্রিয়া করে নিচ্ছি। একান্তর প্রক্রিয়া মানে c প্লাস ডিটাকে এটা নিচে নিয়ে আসছি, মানে এই দুটোকে। তাহলে a প্লাস বি থাকলো, আর এদিকে d প্লাস a থাকলো। শুধু এই c প্লাস ডিটা নিচে আসছে, আর এই b প্লাস সিটা ওপরে যাচ্ছে। এটা কি করলাম, লিখে দিলাম পাশে, একান্তর করে। একান্তর প্রক্রিয়া, দেখো একান্তর প্রক্রিয়া আমরা শিখেছিলাম। এই যে প্রথমে দেখো একান্তর প্রক্রিয়া, এই যে a বাই বি সি বাই ডি, মানে অ্যাকচুয়ালি A:B মানে তো a বাই বি, অ্যাকচুয়ালি A:B মানে তো a বাই বি, আর C:D মানে c বাই ডি। তাহলে সেটা কি লিখেছি, A:C B:D। A:C মানে a বাই সি, B:D মানে b বাই ডি। লক্ষ্য করে দেখো, a আর d এরা কিন্তু একই জায়গায় বসে আছে, b আর সিটা চেঞ্জ হয়েছে। কেমন? ঠিক সেই জিনিসটা আমরা করছি এখানে, সেই জিনিসটা আমরা এখানে করছি। দেখো এখানে সেই জিনিসটাই করা হচ্ছে, জাস্ট এই সি প্লাস ডি আর বি প্লাস সি চলে এলো তাদের একে অপরের জায়গায়, এবং প্রক্রিয়াটাই একান্তর প্রক্রিয়া। এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে যোগ প্রক্রিয়া করে দিচ্ছি। যোগ প্রক্রিয়া কি হয়, ওপরের সঙ্গে নিচেরটা যোগ করে ওপরে, নিচেরটা যেমন থাকার থাকলো। এখানেও দেখো বি প্লাস সি প্লাস ডি প্লাস এ, মানে সেই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হবে, নিচে হচ্ছে ডি প্লাস এ বা এ প্লাস ডি। এটা কি করলাম, যোগ প্রক্রিয়া। সবগুলোকে যদি একদিকে নিয়ে আসি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই সি প্লাস ডি মাইনাস a plus b plus c plus d by d plus a equal to 0। তো প্রথম কথা হচ্ছে কমন যাচ্ছে কত, আমাদের কমন যাচ্ছে a plus b plus c plus d, তাহলে পড়ে থাকছে 1 by c plus d minus 1 by d plus a। তাহলে দুটো সংখ্যার গুণফল যদি 0 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে হয় a plus b plus c plus d equal to 0, নতুবা 1 by c plus d minus 1 by d plus a এটা equal to 0। তাহলে এখানে একটা প্রমাণ হয়ে গেছে, দেখো এই যে a plus b plus c plus d equal to 0,
আরেকটা প্রমাণের জন্য এবার এখান থেকে যেটা করছি সেটা হচ্ছে বা দিয়ে 1/c plus d is equal to 1/d plus a ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে c plus d is equal to d plus a d কেটে গেল, that is c equal to a। এই দুটো প্রুফই দিয়েছিল আমাদের, হয় c is equal to a নতুবা a plus b plus c plus d equal to 0। দেখো সেটাই করেছি। এখানে একটা প্রুফ হয়ে গেছে a plus b plus c plus d 0, আর একটা হচ্ছে c is equal to a। এই দেখো c is equal to a, তাহলে প্রমাণিত হয়ে গেল। বুঝতে পারলে নিশ্চয়ই। তো এটা করলাম কত, 8-এর 1। এবার চলে আসছি আমরা 8-এর 2। 8-এর 2-তেও সেই একই রকম ভাবে আমরা কে ধরে নিয়েই কাজ করব। তো এখানে আমাদের দেওয়া আছে x by b plus c is equal to y by c plus a is equal to z by a plus b equal to আমরা ধরে নিচ্ছি k, অবশ্যই not equal to 0 ধরি। তাহলে একই রকম ভাবে আমরা এখান থেকে কি লিখতে পারছি, একবারে লিখে দিচ্ছি। তাহলে x equal to k into b plus c, y is equal to k into c plus a, আর z is equal to k into a plus b। তাহলে x y z এর মান পেয়ে গেলাম। এবার এই একটা একটা করে নাও, একটা একটা করে নিয়ে কাজ করো। প্রথমে আমরা নিলাম হচ্ছে এই ফার্স্ট এটা যেটা আছে, কি আছে, a by y plus z minus x that is equal to, তাহলে কি হচ্ছে a by y মানে কত, k into c plus a, z মানে কত, k into a plus b, আর x মানে কত, k into b plus c। তাহলে a by k কমন নিলে c plus a plus b minus b minus c, plus b minus b plus c minus c কেটে গেল। তাহলে থাকছে কত, a by k into 2a, তাহলে a কেটে গেলে 1/2k, এটা হচ্ছে উত্তর। এরপরটা কি দিয়েছে, b by z plus x minus y, ঠিক আছে। b থাকলো উপরে, z মানে কত, z মানে k into a plus b, x মানে কত, k into b plus c, y মানে কত, k into c plus a। তাহলে b by একই রকম ভাবে k কমন নিয়ে নাও, a plus b plus b plus c minus c minus a minus c plus c, তাহলে উপরে b, নিচে k into 2b, b গেল। তাহলে এইটার ভ্যালু পেলাম 1/2k। 3 নম্বর কি দিয়েছে, c by x plus y minus z, c by x plus y minus z। তো এটা কত পাচ্ছি, c by x মানে কত, k into b plus c, y মানে কত, k into c plus a, আর z মানে হচ্ছে আমাদের k into a plus b। তাহলে উপরে c থাকলো, নিচে k যদি কমন নেওয়া যায় তাহলে b plus c plus a minus b,
তাহলে মাইনাস এ প্লাস বি মাইনাস বি, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে সি বাই কে ইন্টু টু সি, তাহলে 1/2k। তাহলে লক্ষ্য করে দেখো যে এইটার ভ্যালু ও 1/2k, প্রত্যেকটার ভ্যালুই আমরা কত পেলাম 1/2k পেয়ে গেলাম। তাহলে প্রত্যেকটার ভ্যালু যদি 1/2k পেয়ে গেলাম, তাহলে আমরা তো বলতেই পারি লাস্টে যে সুতরাং a বাই y প্লাস জেড মাইনাস এক্স is equal to b by z plus x minus y c by x plus y minus z প্রমাণিত, যেটা আমাদেরকে দিয়েছিল প্রমাণ করতে। বুঝতে পারলে আশা করি। 8-এর 3-এর অঙ্কটা অ্যাকচুয়ালি এখানে হবে না, তো 8-এর 3-এর অঙ্কটাকে আমরা তুলে নিয়ে যাচ্ছি পরের পেজে, এখানে হবে না। কেমন? এটা ডিলিটই করে দিই এখান থেকে। আটের 3-এরটা হোক, 8-এর 4-এরটা পরে। এখানে দেখো আমার একটু বড় অঙ্ক, আর কিছুই নয়, একটু ক্যালকুলেশনটা করতে হয়, এছাড়া অন্য কোনো কারণ নেই, মানে অন্য কোনো ব্যাপার নেই অঙ্কটা। তো কে ধরেও করতে পারো, সংযোজন পদ্ধতি করেও করতে পারো। তো কে ধরে করলে কি হবে, আমাদের ক্যালকুলেশনটা তো একটু বড় হবে, কিন্তু অঙ্কটা আমাদের ভুল হবে না। এটাকে আমরা ধরে নিচ্ছি কে, অবশ্যই নট ইকুয়াল টু 0 ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি আমরা যে x প্লাস ওয়াই কে ইন্টু 3a মাইনাস বি, এটা 1 নম্বর। y প্লাস জেড কে ইন্টু 3b মাইনাস সি, 2 নম্বর। z প্লাস এক্স কে ইন্টু 3c মাইনাস এ, 3 নম্বর। প্রথমে যেটা করছি আমরা সেটা হচ্ছে এই 1 যোগ 2 যোগ 3, এই 3টাকে যোগ করে দিচ্ছি। তাহলে কত হবে দেখো, x আর x যোগ করলে 2x, y y যোগ করলে 2y, z z যোগ করলে 2z। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কি পাচ্ছি, লেফট হ্যান্ড সাইড থেকে পাচ্ছি 2x প্লাস 2y প্লাস 2z, আর রাইট হ্যান্ড সাইড থেকে k কমন নিলে আমাদের থাকছে 3a মাইনাস b প্লাস 3b মাইনাস c প্লাস 3c মাইনাস a। তাহলে এখান থেকে 2 কমন নিলে x প্লাস y প্লাস z, আর এখান থেকে দেখো 3a মাইনাস a 2a, 3b মাইনাস b প্লাস 2b, 3c মাইনাস c প্লাস 2c। তার মানে এখান থেকেও 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে a প্লাস b প্লাস c, আর এদিকে আমাদের আছে 2 ইন্টু x প্লাস y প্লাস z। তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে x প্লাস y প্লাস z is equal to k into a plus b plus c, এটাকে নাম দাও 4 নম্বর। তাহলে প্রথম কথা, এই 4 নম্বর থেকে আমরা একটা জিনিস পেয়ে যাচ্ছি,
4 নম্বর থেকে কিন্তু আমরা একটা জিনিস পেয়ে যাচ্ছি, দেখো সেটা হচ্ছে ওপরেরটা, x প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে এই 4 নম্বর থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে বা x প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, এটা ইজ ইকুয়াল টু কে। এটা থাকলো একটা। এবার তুলবো হচ্ছে এই জিনিসটাকে, x প্লাস বিওয়াই প্লাস সি জেড, এখন ax প্লাস বিওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, x মানে কত? x মানে বের করা নেই। তাহলে এবার যেটা করছি আমরা, এটা বের করার জন্য একটা কাজ করি, এটা এখন লিখছি না, এবার একটা একটা করে বিয়োগ করি আগে। প্রথমে করো হচ্ছে 4 মাইনাস 3, 4 মাইনাস 3, তাহলে 4 এ আছে এইটা আর 3 এ আছে এটা, জেড প্লাস এক্স। এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে জেড প্লাস এক্স গেলে কে থাকবে? শুধু ওয়াই থাকবে। তাহলে এখানে লিখছি y ইজ ইকুয়াল টু, 4 এর থেকেও কে কমন, 4 এ প্লাস বি প্লাস সি থেকে বিয়োগ হবে, 3 এ আছে 3c মাইনাস এ, মানে মাইনাস 3c প্লাস এ। তার মানে y এর মান পাচ্ছ কে, এখানে পাবো 2a প্লাস বি মাইনাস 2c থাকলো। y এর মান পেলাম। 4 থেকে 2 বিয়োগ, 4 থেকে 2 বিয়োগ, 2 এ y প্লাস জেড আছে, 4 এ x প্লাস y প্লাস জেড আছে, শুধু x পড়ে থাকবে। তাহলে x ইকুয়াল টু, এখানে তো a প্লাস b প্লাস c, তার থেকে বিয়োগ হবে 2 এ, 2 এ কে আছে দেখো 3b মাইনাস c, মানে মাইনাস 3b প্লাস c। তার মানে এখান থেকে x এর মান পেয়ে গেলাম a মাইনাস 2b প্লাস 2c। আরেকটা করছি, সেটা হচ্ছে 4 থেকে এবার 1 বিয়োগ, 4 বিয়োগ 1 করে, তাহলে y পেয়েছি, x পেয়েছি, এখানে জেড ই পাবো, a প্লাস b প্লাস c। একটা হচ্ছে 3a মাইনাস b, মানে মাইনাস 3a প্লাস b। তার মানে জেড এর মান পাচ্ছি কি না, মাইনাস 2a প্লাস 2b প্লাস c। তাহলে x y z এই তিনটের মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমাকে পরের যে অঙ্কটা দিয়েছে, অর্থাৎ ax প্লাস by প্লাস cz, সেটা লিখছি ax প্লাস by প্লাস cz বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, x y z এর মান আমরা পেয়েছি, তাহলে x এর মান হচ্ছে k ইন্টু এটা, তাহলে k টা কমন চলে যাচ্ছে, তাহলে a দিয়ে গুণ করলে কত হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac by, y এর মান কত, b দিয়ে গুণ করলে 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2bc, আর cz হচ্ছে মাইনাস 2ac প্লাস 2bc প্লাস c স্কোয়ার। এই গেল উপরে, আর নিচে হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এখানে দেখো প্লাস 2ac মাইনাস 2ac মাইনাস 2bc প্লাস 2bc মাইনাস 2ab প্লাস 2ab কেটে যায়, তাহলে থাকে উপরে k ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, আর নিচেও আমাদের সেটা আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তাহলে এই দুটো কেটে গেলে k। আচ্ছা, তো দেখো এই অঙ্কটা আমরা এরকম ভাবে করলাম, একটু বড় অঙ্ক, 8-3। দেখতেই পাচ্ছ এটাতেও কে পেলাম, আবার এখানে তো কে পেয়েছি আমরা। তাহলে সেই দুটোকে নিয়ে আমরা কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে এই জিনিসটা, যে দেয়ারফর এটা, দেয়ারফর x প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এটা। আমাকে ওটাই প্রমাণ করতে দিয়েছিল। তো দেখো এই যে x প্লাস ওয়াই প্লাস জেড বাই এ বি সি কে দেখিয়েছি, আর এই যে এইটা ইজ ইকুয়াল টু কে।
তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, therefore ax plus by plus cz by a square plus b square plus c square এটা is equal to k। এই দুটো দেখিয়ে দিলাম, হয়ে গেল। ওটাও কে, এটাও কে, প্রমাণিত। একটু বড় অঙ্ক, তাই ঘাবড়ে যাবে না, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটা গেল 8 এর 3। এরপর আসবে আমাদের 8 এর 4। দেখো 8 এর 4 এরটা একই রকম ভাবে তোমরা একটা কাজ করো, বাড়িতে হোমওয়ার্ক থাকলো 8 এর 4 এরটা, এই কে ধরে নেবে, এক্স ওয়াই জেড এর মান পেয়ে যাবে ইন টার্মস অফ এবিসি দিয়ে, প্রত্যেকটায় বসাতে বসাতে যাবে। দেখবে এই যে যেমন প্রথমটা 8 এর 2 এরটা যেমন প্রত্যেকটা কি পেয়েছিলাম 1/2 কে পেয়েছিলাম, তুমি দেখবে এটা প্রত্যেকটা কত ভ্যালু পাবে, প্রত্যেকটা সেম ভ্যালু পাবে। ঠিক আছে, আমরা চলে আসছি 9 এর 1 এরটা। 9 এর 1 কি দেওয়া আছে, এটা জিনিস দেওয়া আছে, সেখান থেকে দেখাতে বলেছে এটা। তো প্রথমে যেটা করছি সেটা হচ্ছে 3x plus 4y by 3u plus 4b, এটা is equal to দেওয়া আছে 3x minus 4y 3u minus 4b। তো প্রথমে একান্তর করে দিচ্ছি আগে, 3x plus 4y এটা যেমন উপরে যেমন আছে থাকলো, আর এখানে 3u minus 4b যেমন আছে থাকলো, এখানে 3x minus 4y, এখানে 3u plus 4b। তো প্রথমে যদি যোগভাগ প্রক্রিয়া করে দাও, তাহলে 3x plus 4y plus 3x minus 4y, নিচে 3x plus 4y minus 3x plus 4y। তাহলে এদিকেও যোগভাগ প্রক্রিয়া, নিচেরটার সঙ্গে ওপরেরটা যোগ করে ওপরে, আর নিচেরটা থেকে ওপরেরটা বিয়োগ করে ওপরে নিচে, সরি। এখানে দেখো minus 4y plus 4y minus 3x plus 3x minus 4b plus 4b minus 3u plus 3u। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 6x by 8y, আর এইখানে পাচ্ছি আমাদের 6u by 8v। তো 6 6 গেল, 8 8 গেলে দেখো পড়ে থাকছে কি, পড়ে থাকছে তো এটাই x by y is equal to u by v। এটাই তো দিয়েছে আমাদের প্রমাণ করতে, প্রমাণ হয়ে গেল। চলে এসো 9 এর 2 এরটা। নয়ের 2 এরটা যেটা দিয়েছে, অনুপাত থেকে আমরা ইয়ে করে লিখছি a plus b plus c plus d by a plus b minus c minus d। এদিকে a minus b plus c minus d by a minus b minus c plus d। ঠিক আছে, তো এটাকেও প্রথমে আগে যোগ ভাগ, আচ্ছা একটা কথা, এই যে জিনিসটা করলাম না, এইখানে লিখে দেওয়া উচিত যোগ ভাগ করে। হ্যাঁ, সবসময় যে অপারেশন গুলো করবে পাশে লিখে দেবে, হঠাৎ করে কিভাবে এলো। এখানে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করছি। তো যোগ ভাগ প্রক্রিয়াতে প্রথমত নিচেরটা ওপরেরটার সঙ্গে নিচেরটা যোগ করে ওপরে, আর ওপরেরটার সঙ্গে নিচেরটা বিয়োগ করে নিচে। ডান দিকেও তাই, ওপরেরটার সঙ্গে নিচেরটা যোগ করে ওপরে, ওপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে নিচে। পাশে লিখে দিলাম যোগ ভাগ করে। এখানে কি কাটা যায় দেখো, প্লাস ডি মাইনাস ডি
প্লাস সি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি প্লাস বি প্লাস সি মাইনাস সি প্লাস ডি মাইনাস ডি প্লাস এ মাইনাস বি প্লাস বি। তাহলে এখানে থাকছে কত আমাদের, উপরে থাকছে হচ্ছে 2a 2b, তাহলে 2 কমন নিলে a প্লাস b, নিচে 2c প্লাস 2d, তাহলে 2 কমন নিলে c প্লাস d, এখানে 2a মাইনাস 2b 2 কমন নিলে a মাইনাস b, আর 2c মাইনাস 2d 2 কমন নিলে c মাইনাস d, 2 2 গেল। এবার আবার কি করছি আমরা, আবার একান্তর প্রক্রিয়া করছি, মানে a প্লাস b উপরে আছে যেমন থাকার থাকলো, c মাইনাস যেমন থাকলো, এই a মাইনাস b কে নিচে নিয়ে আসছি, এই c প্লাস d কে উপরে নিয়ে যাচ্ছি, এটা লিখলাম হচ্ছে একান্তর করে। আবার যদি যোগভাগ প্রক্রিয়া করা যায়, a প্লাস b প্লাস a মাইনাস b, a প্লাস b মাইনাস a প্লাস b, c প্লাস d প্লাস c মাইনাস d, c প্লাস d মাইনাস c প্লাস d। আবার লিখো যোগ ভাগ করে, এখানে মাইনাস d প্লাস d কেটে যায়, মাইনাস c প্লাস c কাটে, মাইনাস b প্লাস b কাটে, মাইনাস a প্লাস a কাটে, তাহলে এখানে হচ্ছে 2a, নিচে 2b, এখানে 2c, নিচে 2d, 2 2 গেল, 2 2 গেল, তাহলে a বাই b মানে a is to b, আর c বাই d মানে তো c is to d। দেখো সেটাই দিয়েছে না প্রমাণ করতে আমাদের, a বাই b is to c বাই d, তাহলে প্রমাণিত হয়ে গেল। বুঝতে পারলে নিশ্চয়ই? হ্যাঁ স্যার। ওকে, তাহলে 9 এর 2 গেল, 9 এর আর অঙ্ক নেই। এবার চলে আসছি 10 এ। 10 এর একেরটা অনেক জায়গায় পাবে, খুব ইম্পর্টেন্ট বলতেই পারো, অনেক জায়গায় টেস্ট পেপার বলো, কোশ্চেন ব্যাংক বলো, এইগুলোতে তোমরা 10 এর একের অঙ্কটা পাবে। এখানে কি দিয়েছে, প্রথমে শর্ত দিয়েছে দেখো, a স্কয়ার বাই b প্লাস c is equal to b square by c plus a is equal to c square by a plus b equal to 1। তাহলে এখান থেকে তো আমরা এটা বলতেই পারি যে a square by b plus c এটা is equal to 1, b square by c plus a এটা is equal to 1, আর c square by a plus b এটা is equal to 1। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে a square is equal to b plus c, b square is equal to c plus a, আর c square equal to a plus b। এবার আমাকে যেটা অঙ্ক দিয়েছে সেটা তুলে নিই লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে 1 বাই 1 প্লাস a প্লাস 1 বাই 1 প্লাস b প্লাস 1 বাই 1 প্লাস c, ওপর নিচে a দিয়ে গুণ করলাম, a প্লাস a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার, এখানে c প্লাস c স্কয়ার, ওপরে a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের ভ্যালুগুলো পেয়েছি। দশের 2 পরে দেখা যাবে। তো এখানে দেখো আমরা এই ওপরে a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের ভ্যালুগুলো পেয়েছি, বসিয়ে দিচ্ছি এখানে। a বাই a প্লাস a স্কয়ারের ভ্যালু পেয়েছি b প্লাস c, b বাই b প্লাস b স্কয়ারের ভ্যালু পেয়েছি c প্লাস a, c বাই c প্লাস c স্কয়ারের ভ্যালু পেয়েছি a প্লাস b। তাহলে প্রত্যেকটারই লসাগু কি হয়ে যাচ্ছে, a প্লাস b প্লাস c, এখানে a প্লাস b প্লাস c, তাহলে দুটো কেটে কুটে গেলে 1। দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের 1ই দিয়েছে প্রুফ করতে, বুঝতে পারলে? এটা গেল 10 এর 1। তো দেখি এবার 10 এর 2 কি দিয়েছে। 10 এর 2 আর 10 এর 1 অলমোস্ট সেম অঙ্ক।
এটা হচ্ছে আমাদের 10-এর 2। তো 10-এর 2 তে আমাদের যেটা প্রথমে যেটা দিয়েছে আমরা সেটা লিখে নিই। x স্কয়ার ইস টু, ওটা মানে কি? ওটা মানে হচ্ছে x স্কয়ার বাই by plus cz, that is equal to 1. y square by cz plus ax, এটা 1. z square by x plus by, এটা is equal to 1. তাহলে এখান থেকে x square is equal to by plus cz, y square is equal to cz plus ax, আর z square is equal to ax plus by. এবার যেটা দিয়েছে তার লেফট হ্যান্ড সাইড নিয়ে নাও। লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে, দেখো, a by a plus x plus b by b plus y plus c by c plus z। তাহলে এবার ওপর নিচে আমরা যদি x দিয়ে গুণ করে দিই, ax plus x স্কয়ার, by, এটা উপর নিচে by দিয়ে গুণ করে দিচ্ছি, by plus y স্কয়ার, এটা উপর নিচে z দিয়ে গুণ করে দিচ্ছি, cz plus z স্কয়ার। দেখো x স্কয়ার y স্কয়ার z স্কয়ারের মান কিন্তু আমরা বের করে রেখেছি। তাহলে বসিয়ে দিই, ax x স্কয়ারের মান হচ্ছে কি by plus cz, by y স্কয়ারের মান হচ্ছে cz plus ax, z স্কয়ারের মান হচ্ছে ax plus by। তাহলে আমাদের লসাগু কি হচ্ছে? লসাগু কিন্তু হচ্ছে ax plus by plus cz উপরে ax plus by plus cz কেটে কুটে গেল, ভ্যালু হচ্ছে কত? 1। এটাই দিয়েছে আমাদের প্রমাণ করতে। বুঝতে পারলে নিশ্চয়ই? হ্যাঁ স্যার। ওকে, 11-র 1-এর অঙ্কটা দেখো, বলছে প্রতিটা অনুপাতের মান দেখাতে হবে 1 by a plus b plus c, যেখানে x plus y plus z not equal to 0। তো যেটা দিয়েছে সেটাকে আমরা একটু টুকে নিচ্ছি আগে, x by x a plus y b plus z c is equal to y by y a plus z b plus x c, z by তো আমরা কি করছি, এটাকে প্রতিটি অনুপাত সংযোজন প্রক্রিয়া করব। প্রতিটি অনুপাতের মান হবে, তাহলে উপরেরটা যোগ হয়ে গেলে উপরে শুধুমাত্র x plus y plus z, আর নিচে একটু দেখো, এখানে x আছে, এখানে x আছে, আর এখানে x আছে। আমি যদি x কমন নিয়ে নিই তাহলে আমার থাকবে কত? a plus b plus c, y এখানে আছে, এখানে যোগ করছি তো এগুলো, যদি যোগ করে যদি y কমন চলে যায় তাহলে এখানে b plus a plus c মানে a plus b plus c, আর তোমার পড়ে থাকছে হচ্ছে z। z দেখো এইখানে আছে, এইখানে আছে, আর এইখানে আছে, যদি z কমন নিয়ে নাও তাহলে থাকবে কত? a plus b plus c। এটা কি কাজ করলাম? ওই সংযোজন। এই কথাটা এখানে অবশ্যই লিখে দাও, সংযোজন করে। তাহলে এবার দেখো, ওপরে তো x plus y plus z আছেই, আর নিচে কমন যাচ্ছে কত আমাদের? a plus b plus c কমন যাচ্ছে, প্রথমটা x থাকবে, তারপর একটা y থাকবে, তারপর একটা z থাকবে। এইটা কেটে দিতে পারছি। কেন কেটে দিতে পারছি? না, যেহেতু x plus y plus z not equal to 0, x plus y plus z not equal to 0 বলেই কাটতে পারছি। তার মানে এটা ভ্যালু কত পাচ্ছি আমরা? মানে প্রতিটা অনুপাতের মান তাহলে কত পেলাম? 1 by a plus b plus c। এটাই দিয়েছে দেখো আমাদেরকে প্রমাণ করতে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে,
এরপরে দেখো 11 ওটা একেরটা গেল, এবার 11 2 11 2 11 2টা এরকম দিয়েছে, দিয়ে প্রমাণ করতে বলেছে এটা। তো প্রথমত আমরা জিনিসটাকে এরকম ভাবে লিখছি, x স্কোয়ার মাইনাস yz বাই a, y স্কোয়ার মাইনাস zx বাই b, z স্কোয়ার মাইনাস xy বাই 1 বাই k ধরছি, k ধরলেও হয়, কোনো অসুবিধা নেই, 1 বাই k ধরছি। তাহলে 1 বাই k ধরলে তাহলে এখান থেকে কি পাবে, x স্কোয়ার মাইনাস yz বাই a, এটা ইজ ইকুয়াল টু 1 বাই k, y স্কোয়ার মাইনাস zx বাই b, এটা 1 বাই k, z স্কোয়ার মাইনাস xy বাই c, এটা 1 বাই k। তাহলে কোণাকুণি গুণ করলে a সমান সমান পাচ্ছি k ইনটু এটা, আর এখান থেকে b সমান সমান কি পাচ্ছি, b সমান সমান কে পাচ্ছি, k ইনটু একটু মাইক গুলোকে মিউট করে রাখো, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আমাকে প্রমাণ করতে বলেছে এটা, তারপর যেটা প্রমাণ করতে বলেছে তার বাম পক্ষটা আমরা নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড আমাদের কি দিয়েছে দেখো, a প্লাস b প্লাস c ইন্টু x প্লাস y প্লাস z। তো a প্লাস b প্লাস c এর মান বসিয়ে দিচ্ছি এখানে, a প্লাস b প্লাস c এর মান বসিয়ে দিচ্ছি। এর মান কত, এর মান হচ্ছে গিয়ে k ইন্টু x স্কোয়ার মাইনাস yz, b এর মান k ইন্টু y স্কোয়ার মাইনাস zx, c এর মান k ইন্টু z স্কোয়ার মাইনাস xy, আর সঙ্গে আমাদের কে থাকছে, সঙ্গে আছে x প্লাস y প্লাস z। তাহলে প্রত্যেকটা থেকে k কমন চলে যায়, তাহলে k কমন গেলে এখানে থাকবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx, সঙ্গে গুণ হচ্ছে কত, x প্লাস y প্লাস z। এটা গুণ করতেও পারো, না করতে পারো, এটা গুণ করলে যেটা হয় ক্লাস 8 এ তোমরা শিখেছো এটা, যে x প্লাস, হ্যাঁ বলো স্যার। আপনি মনে হয় লেফট হয়ে গিয়েছেন, লেফট হয়ে গিয়েছেন মনে হয় আপনি। লেফট হয়নি, হ্যাঁ স্যার ঠিক আছে। x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস xy মাইনাস yz, সরি এটা অ্যাকচুয়ালি সূত্র হচ্ছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। কেমন, এটা দেখো তোমরা লেফট হ্যান্ড সাইড থেকে পেলে, চলে এসো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড থেকে ax প্লাস by প্লাস cz, রাইট হ্যান্ড সাইডে চলে এসো, ax প্লাস by প্লাস cz। তো a মানে কত পেয়েছো, x মানে কত পেয়েছো, সরি a মানে কত পেয়েছো, k ইন্টু x স্কোয়ার মাইনাস yz, তাহলে k ইন্টু x স্কোয়ার মাইনাস yz সঙ্গে x বলে আছে। b মানে k ইন্টু y স্কোয়ার মাইনাস zx সঙ্গে y, আর c মানে k ইন্টু z স্কোয়ার মাইনাস xy ইন্টু z। তাহলে এখান থেকে যদি k কমন যায় তাহলে এখানে x কিউব মাইনাস xyz, y কিউব মাইনাস xyz, z কিউব মাইনাস xyz, তাহলে এখানে থাকছে দেখো x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, আর xyz কিন্তু তিনটে আছে। তো দেখো লেফট হ্যান্ড সাইড থেকেও আমরা যা পেলাম, রাইট হ্যান্ড সাইড থেকেও আমরা তাই পেলাম,
তাহলে যেটা লিখতে হয় লাস্টে সেটা লিখতে পারো, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার। তাহলে আজকে এই পর্যন্তই হ্যাঁ থাকলো, স্যার। আপাতত 11 পর্যন্ত থাকলো। 11 3 নম্বর স্যার। অঙ্ক পর্যন্ত বাড়িতে তোমরা করে নেবে। স্যার। হ্যাঁ বলো। স্যার আমি আরেকদিন আপনাকে ফটো পাঠিয়েছিলাম না হ্যাঁ হোম ট্যাক্স, মানে ওটা আমি জানি না তাই